আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে সকালে ঘুম থেকে উঠে ওদের বাবা বলছিল আজকে বাবুদেরকে নাড্ডু করে দিব। বললাম যে কেন কেন করতে হবে? বলছে না, নাড্ডু করে দিই, যেই গরম পড়ছে আর ওদের মাথা ঘেমের প্রচুর ঠান্ডা লেগে গেছে, এত কাশি যে রাতে তারা ঘুমাতেই পারে না। যদিও তারা কিন্তু সবসময় এসির মধ্যে থাকে, বাট তারপরও প্রচুর ওদের মাথা ঘামে। আর যে দেখেন হাঁচি দিল কিয়ান, মানে হাঁচি কাশি লেগেই আছে ওদের। তো যেই ভাবনা সেই কাজ, আজকে ওদের নাড্ডু করে দিব। আমার এই বাবু বাবু ফেসগুলা বাচ্চাগুলা আজকে লোকটা বানাবে মাশাল্লাহ। এই যে দেখেন চুলালা ফেসে দেখে নেন কি সুন্দর লাগছে। এখানে তাহান সাইকেল নিয়ে খেলছিল। শেষবারের মতো তাদের এই আজকে প্রথমবারের মতো ওদেরকে আমরা মানে রেজার দিয়ে নাড্ডু করবো, এর আগে আমরা ট্রিম দিয়ে করেছি। তো শেষবারের মতো ওদের এই চুলগুলাকে আজকে আমরা একটু মেমোরিতে ধরে রাখলাম। আর যেখানে ইলমান আমার বুকের মধ্যে এসে এখানে শুয়েছিল। আসলে বাচ্চা কাচ্চা শরীর খারাপ থাকলে কিছুই ভালো লাগে না। আমারও শরীরটা খারাপ ছিল দেখে আমি একটু শুয়েছিলাম। তারপরে সবগুলাকে একদম খালি গায়ে করে এখানে আমরা রেডি করলাম যে ঠিক আছে এখন নাড্ডু করব। প্রথমবারে ভাবলাম যে এমনি করব, ট্রিমার লাগবে না এবার, কিন্তু আমাদের একটা জিনিস ভুল হয়ে গেছে যে রেজার দিয়ে টান দেওয়ার সময় চুলগুলো আটকে যাচ্ছে, প্রচণ্ড লেট হচ্ছে না নাড্ডু করতে। তো কিয়ানের বেলা তো চুল ভিজাই ফেলেছি, তখন আর ট্রিম দেওয়া যাবে না, তো কি আর করার। ওকে পরে রেজার দিয়ে অনেক কষ্ট করে বাথরুমের মধ্যে করে দেওয়া হলো যে কিয়ানের নাড্ডু হওয়ার পর ফাইনাল লুক। তাহান আবার হাত দিয়ে দিয়ে দেখছে ব্যাপার কি, এর মাথায় না একটু আগে চুল দেখলাম, এখন চুলগুলা গেল কোথায়। তো তাহান খুব ভাবনায় পড়ে গেছে বেচারা আমার ভাবুক ছেলে। আর কিয়ানো বারবার খালি চুল হাতাচ্ছিল যে কি হলো এইসব। তারপরে আমরা এখানে ইলমানকে নিয়ে গেলাম। ইলমানকে আমরা ওই ভুলটার করিনি, আমরা এখানে হচ্ছে ট্রিমার দিয়ে আগে চুলটা ভালো মতো ছোটো করে নিয়েছি। এভাবে করলে হয় কি আপনার সুবিধা হয়, কারণ রেজার আটকা যায়। আর চুলগুলো মাসাল্লাহ ভালোই বড় হয়েছে। আর নাড্ডু করলে নাকি বাচ্চাদের চুল ঘন হয়, সেটা কি সত্যি নাকি অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। যাই হোক, কথা বলতে বলতে আমার ইল্লু পাখিও একদম রেডি দেখেন নাড্ডু হয়ে। তারা অনেক বেশি খুশি, মানে মাথার মধ্যে বাবা বলছে যে আমি যখন ছোটোবেলায় নাড্ডু হতাম মনে হচ্ছে মাথার মধ্যে ঠান্ডা বাতাস লাগছে। যাই হোক, ওরা এখানে বারবার মাথা হাতাচ্ছিল, এক ভাই আরেক ভাইয়ের মাথা হাতাচ্ছিল, মানে তারা নিজেরাও কনফিউজড যে হচ্ছেটা কি। অ্যান্ড সবার শেষে তাহান, আমরা তো প্রচুর ভয় পেয়ে গেছিলাম যে তাহান কি করবে, কারণ তাহান প্রচুর কান্নাকাটি করে, জেদ করে। কিন্তু দেখেন আমার তাহানি লক্ষ্মী ছেলে, সে একটুকু জ্বালাতন করেনি, সে সব থেকে সুন্দর করে নাড্ডু করেছে। ইলমান এত নড়াচড়া করার জন্য ইলমানের মাথায় 2 জায়গায় কেটে গেছিলো আর কি। আর এখানে তাহান পাখি ওরটা একদম ফিনিশিং ভালো এসছে। আপনাদের বাবুদের যদি মাথা ঘেমে থাকে আমি সাজেস্ট করবো এই গরমে একটু হলেও ওদেরকে মানে নাড্ডু করে দিন। তারপর 2 ভাই এখানে আঙ্গুর খাচ্ছিল। আর তারপর এইখানে হচ্ছে তাহান একদম রেডি, তাকে ওর বাবা বের করলো। মাসাল্লাহ ভালোই নাড্ডু করার পর যে খুব বেশি খারাপ লাগছে তা না, মাসাল্লাহ সুন্দরই লাগছে। কিন্তু নাড্ডু করার পর কেন জানি তারা প্রচুর জ্বালাতন বেড়ে গেছে। আর আমার বাচ্চাগুলো 2-3 দিন ধরে কিছুই খাচ্ছে না, প্রচুর ঠান্ডা লেগে গেছে। ওদের জন্য একটু দোয়া করবেন যেন ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এখানে তাদের সাথে নাড্ডু হওয়ার পর আমি একটু হাত দিয়ে দিয়ে মাথায় দেখছিলাম যে কেমন লাগছে। ছবি ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আপনার বাচ্চাকে নাড্ডু করেছেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আজকে আমাদের সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।